হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি বিরিয়ানি। এই সয়া, আলু বা ডিম বিরিয়ানি যেটাই বলবেন না কেন, এর মধ্যে তিনটে জিনিস দেওয়া আছে। তো এই বিরিয়ানিটা আমি করেছি বেঁচে যাওয়া সয়াবিন দিয়ে। বেঁচে যাওয়া বলতে বোঝাচ্ছে আমার আগের দিনে সয়াবিন রান্না করা ছিল, সেই সয়াবিন রেসিপিটা যেটা করা ছিল সেটা দিয়েই আমি বিরিয়ানিটা করেছি। দেখুন কিভাবে এরকমভাবে চালগুলো লম্বা লম্বা থাকবে, একটা চালও ভেঙে যাবে না, এবং কিভাবে এত সুন্দর রং আসবে এবং খেতেও দুর্দান্ত স্বাদের হবে। বাসি বিরিয়ানি মানে বাসি তরকারি দিয়ে যে বিরিয়ানিটা আমি বানিয়েছি সেটা কেউ বলবে না, কখনোই বলবে না মুখে দিয়ে, আর এতটা দুর্দান্ত স্বাদের হবে। চলুন সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। যদি আপনাদের আলুর দম বলুন, মাংস বলুন বা সয়াবিন বলুন, সেগুলো বেঁচে গেলে কিভাবে আপনারা ঘরে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন, চলুন সেই রেসিপিটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। তো এত কথা না বাড়িয়ে বলে দিই, এই যে জিনিসটা, এই মহান জিনিসটা হলো আমার আগের দিনের রান্না করা সয়াবিন। আচ্ছা, সয়াবিন রেসিপিটাও আমি দিয়ে দেবো, এটা আমি একভাবে বানাই, কিভাবে বানাই সেই রেসিপিটাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন একবার। এটা আগের দিনের বানানো সয়াবিন, তো ওটা আমি নিয়ে নিয়েছি। এবার দেখুন আমার আলু একটু কম হয়ে গেছে মনে হচ্ছে, সয়াবিনের আলু কিছু কম আছে, সেই জন্য আমি একটুখানি আলু কয়েক পিস 4 পিস আলু নিয়ে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে। একটু ফুড কালার নিয়ে নিলাম, সামান্য লবণ নিয়ে নিলাম এর মধ্যে। এবার একটু বিরিয়ানির মশলা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার চ্যানেলে আছে দেওয়া। একটু মিঠা আতর আর দেবো 2 চামচ মতো। আমি 2 চামচ দেবো না, এখানে আমি 1 চামচ মতোই দিয়ে দিচ্ছি। 1 চামচ দিচ্ছি গোলাপ জল আর 1 চামচ দিচ্ছি আমি কেওড়া জল। তো ব্যাস এই কটা জিনিস দিয়ে আমি আলুটাকে জাস্ট 3টে সিটি হওয়ার জন্য বসিয়ে দেবো প্রেশার কুকারে। হ্যাঁ, 3টে সিটি হলে আপনার আলুটা যখন প্রেশার কমে আসবে তখন খুলে নেব, তো আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর গলেও যাবে না, আর জলটা ঝরিয়ে নেব। আচ্ছা, এদিকে বিরিয়ানি করার জন্য আমি যেই সয়াবিনটা আগের দিন করা ছিল ওর মধ্যে তো তেমন কোনো প্রিপারেশন ছিল না, তাই এটার মধ্যে প্রিপারেশন করে নিচ্ছি। এর মধ্যে দেখুন ফার্স্টে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো বিরিয়ানির মশলা। এবার দিয়ে দিচ্ছি সামান্য মিঠা আতর, একদম সামান্য, দেখুন একদমই সামান্য একটুখানি মিঠা আতর দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, চা চামচের 2 চামচ। এবার আমি কেওড়া জলও দিয়ে দেবো 2 চামচ মতো, দেখুন এই 1 চামচ। এবার আর 1 চামচ দিয়ে দেবো। তো এইভাবেই সমস্ত মশলাটা আমি করে নিলাম। এবার এদিকে একটা দেখুন টক দই, টক দইটা আমি কীভাবে দেবো, আমি তো টক দই দিয়ে করিনি, এই জন্য বিরিয়ানিতে একটু টক দইয়ের ফ্লেভার ভালো লাগে। তো টক দই যাতে টকটা খুব বেশি না হয়, এই জন্য টক দইয়ের মধ্যে আমি 1 চামচে চিনি নিয়ে ভালো করে ফেটিয়ে এই পুরো সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সেম কাপেই আমি 1 কাপ দিয়ে দিলাম জল, মানে আমি হাফ কাপ দিয়েছিলাম টক দই আর 1 কাপ দিয়ে দিলাম জল। এবার দিয়ে ভালো করে আমি চারিপাশ থেকে মশলাটা কেখে নিয়ে নিলাম। এবার এটাকে আমি ফোটাবো না, কিচ্ছু করবো না, এটা জাস্ট একটা পাত্রের মধ্যে ঢেলে আমি কিছুক্ষণের জন্য এইভাবেই ম্যারিনেট করে রেখে দেবো ঢাকা দিয়ে, এইভাবেই। এবার এটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ দেখুন আমি এখানে এই কৌটায় মেপে আমি 3 কৌটা চাল নিয়ে নিচ্ছি, বিরিয়ানির বাসমতি রাইস। এবার এই চালটাকে ভালো মতো ধুয়ে আমি এইভাবে ভিজিয়ে রেখে দেবো জাস্ট 1 ঘন্টা। এদিকে আমি একটা এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এই জলটাকে আমি ভালো করে ফুটতে দেব। লবণ দিয়ে দিলাম 2 চামচ মতো, লবণ দিয়ে এটাকে আমি এভাবে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি। এদিকে এই পাশে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দেবো সামান্য তেল। আমি সাদা তেল দিয়েছি, দেখুন একদমই কম তেল দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে 3টে মতো পেঁয়াজ আছে। 3টে পেঁয়াজের আমি বেরেস্তা করে নেব, একদম বাদামি বর্ণের করে ভেজে নেব, দেখবেন পুড়ে যেন না যায়, তাহলে তেতো লাগবে। একদম লাল লাল করে খালি ভেজে তুলে নিতে হবে। দেখুন আমার বাদামি বর্ণের হয়ে গেছে, আলুর জন্য এমন কালচে কালচে লাগছে, বাট লাল লালই হয়েছে। দেখুন কিছু কিছু পেঁয়াজ মনে হচ্ছে যেন সাদাতেও আছে, কিন্তু না, সমস্ত পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার বেরেস্তা তুলে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলাতে ছিল এলাচ, দারচিনি আর লবঙ্গ, ব্যাস। এইবার আমি যেই ম্যারিনেট করে রেখেছিলাম না আগের দিনের সয়াবিনটা, ওইটাই দিয়ে দিলাম। একটু ভালো করে দিয়ে আমি ওর মধ্যে যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম যে আলুগুলো, দেখুন কত সুন্দর রং এসছে, সেই 4টে আলু দিয়ে দিলাম। আর আমি এখানে 6টা মতো ডিম নিয়ে নিয়েছি,
নিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে জাস্ট আমি ফুটতে দেবো, কোনো কষানোর ব্যাপার নেই, যেহেতু আগের দিনের রান্না করা, এই জন্য এখানে কষাতে কিছুই হবে না, জাস্ট ফুটে জলটাকে কমতে দেবো। দেখুন ফুটে উঠতে শুরু করেছে, আমার মনে হলো একটু ঝাল আর একটু লবণ লাগবে বিরিয়ানির জন্য, তো সেজন্য আমি আরও 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর লবণটাও একটু কম ছিল বলে আমি সামান্য লবণও অ্যাড করে দিয়েছি। আর একটু মনে রাখবেন যে আমি প্রথমেই টক দইয়ের মধ্যে চিনি দিয়ে এর মধ্যে দিয়েছিলাম, অবশ্যই দিতে হবে, তাহলে টক দইয়ের টকের ব্যালেন্সটা থাকবে, সমান মিষ্টি সমান টক থাকবে, খেতে ভালো লাগবে। তো এইবার দেখুন কিছু বেরেস্তা আমি হাতে ভেঙে এইভাবে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। আর একটু জলটা টেনে নিলেই আমি এটা গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখুন আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এটাকে এভাবে আমি সাইডে ঢেকে রাখবো। এখনই খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এদিকে দেখছি আমার চালের কি অবস্থা, মানে ভাতের জলের, দেখুন জলটা খুব সুন্দর করে ফুটে উঠতে শুরু হয়ে গেছে। এইবার যে ধোয়া চালটা ছিল, আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম, নেড়ে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর দেখুন যখন ফুটে উঠেছে, মানে উতরে উঠেছে ভাতটা, তখন আমি ঢাকা খুলে দিলাম। আমি দেখাচ্ছি একটু, দেখুন একটু শক্ত শক্ত আছে, এখনও কিছু হয়নি, ভাতের ভীষণই শক্ত। তো আমি এটাকে 80% কুক করব না একদমই, কারণ অনেকেই, মানে 750 গ্রাম চাল আছে আমার এখানে, তো আমি 80% কুক করব না, নর্মাল যেভাবে ভাত হয় তার থেকে জাস্ট আমি 90% কুক করব। হ্যাঁ, 10% একটু বাঁচিয়ে রাখবো। 90% কুক হয়ে গেছে আমার ভাতটা, এবার আমি জল ঝরিয়ে নেব, মানে ভাতটাকে উপুর করে নেব। ভাতের ফ্যান আমি ঝরিয়ে নিয়েছি এদিকে। এবার এদিকে দেখুন আমি স্যাফরন একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই স্যাফরন দুধের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য মিঠা আতর, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গোলাপ জল, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কেওড়া জল। ব্যাস, এই মিল্কটা আমার রেডি, সুগন্ধি একটা মিল্ক রেডি করলাম। এবার যেটার মধ্যে মেলাবো আমি ভাতটা, দেখুন এর মধ্যে একটু সামান্য ঘি দিয়ে দিলাম, ঘিয়ের রেসিপিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা আমার বাড়িতে বানানো ঘি। আমি চারিপাশে একটু মাখিয়ে নিচ্ছি ঘিটা, মাখিয়ে নিয়ে সয়াবিনটা যেটা করে রেখেছিলাম, হাফ সয়াবিনটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভাত আমি অর্ধেকটা ঢেলে দেবো এর মধ্যে। দেখুন কত সুন্দর লম্বা চালের ভাত হয়েছে, কোথাও নরম হয়ে যায়নি, ভেঙে যায়নি, কিছুই হয়নি। খুব বেশি চাল দিয়ে করলে না ভাতটা একটু শক্ত শক্ত নামাতে হয়, কিন্তু এটা একদম কম চাল, 750 গ্রাম ম্যানেজ করতে পারবো, সেজন্য আমি অল্পই দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি, তার উপর দিয়ে যেই স্যাফরন মিল্কটা আমি রেখেছিলাম সেই মিল্কটা ছড়িয়ে দিলাম, তার উপর দিয়ে দিচ্ছি দেখুন বিরিয়ানির মশলা, এবং তার উপর দিয়ে দিয়ে দেবো আমি বেরেস্তা। ব্যাস হয়ে গেল। সেমভাবে আমি আবারও রিপিট করব, আবারও আমি দিয়ে দেব যে বেঁচে যাওয়া আবার সয়াবিনটা আছে বাদবাকিটুকু, সেটুকু পুরোটা দিয়ে দেবো, দিয়ে একটু ছড়িয়ে দেবো চারিপাশে, ছড়িয়ে দিয়ে বাদবাকি যে চালটা আছে, যে ভাতটা করা আছে, সেই ভাতটা আমি দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে একটু এরকমভাবে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে ফার্স্টে দিয়ে দেবো আমি একটুখানি ঘি, একদমই সামান্য ঘি দিয়ে দেবো। দেখুন সামান্য ঘি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ওই স্যাফরন মিল্কটা, ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। যাই হোক, এবার আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা, এটা আমার বাড়িতে বানানো বিরিয়ানির মশলা, আবারও বলছি দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার এখনই দেখুন কতটা সুন্দর একদম খিলা খিলা দেখা যাচ্ছে রাইসগুলো, এর উপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে এবার এরকমভাবে ঢাকা দিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দেবো গ্যাসের উপরে, এরকমভাবে বসিয়ে দিয়ে এর উপরে 10 মিনিট আমি জাস্ট 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো, এরকম একটা ভারী কিছু চাপা দিয়ে। আমি কোনো আটা ফাটা দিয়ে মুখটা মুড়িনি, কিছুই করিনি। তারপরে 10 মিনিট আমি দমে রেখে দেবো। 10 মিনিট পর দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর একদম দেখুন ঝরঝরা বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও অসাধারণ। দেখুন আলু কিচ্ছু গলে যায়নি, সমস্তটা সুন্দরভাবে আছে। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে, টাটা।